বলতে চেষ্টা করছি। অর্থ অনর্থের মূল, কিন্তু ঠাকুর নাকি সেই জায়গা করছে ভুল, যেটা ওর চিন্তাধারা। ঠাকুর কখনো ভুল করে? ভুল করে আমাদের মতো মূর্খরা। জবাব, অর্থকে পরমার্থ করিবার লাগিয়া ইষ্টবৃত্তির প্রথা ঠাকুর দেখালেন আসিয়া। গানের দুইটা লাইনে বোঝা যায় না বাবা। কি ভাগবত অনুধাবন করলে পরে যখন পরীক্ষিত রাজা কলিকে নিধন করতে যায়, কলি বলল, আর তুমি রাজা, আমি তোমার শরণ নিলাম, আমারে তুমি মারতে পারো না। রাজার কাছে শরণ নিলে রাজা তাকে মারে না, সারেন্ডার করলে পরে মারে না। তাহলে আমারে থাকার জায়গা দাও। পরীক্ষিত রাজা 60টি জায়গা দিয়েছিল প্রথমে। কোন জায়গায়? যে জায়গা জুয়া খেলা হয়, যে জায়গা প্রাণী হিংসা হয়, যেটা পতিতালয়, বোঝা যাচ্ছে? আর যেখানে ওই দুধ ক্রীড়া, জুয়া খেলা, প্রাণী হিংসা, পতিতালয়, আর একটা যেখানে মদ্যপান হয়, এই 4টি জায়গা প্রথমে দিয়েছিল। কলি বলল, এত বড় বিশ্রী জায়গা দিলেন রাজা, এর মধ্যে কি থাকা যায়? একটু ভালো জায়গা দেয়া যায় না? বললো, যাও, তোমাকে স্বর্ণের ভিতরে জায়গা দিলাম, সোনা। তাইলে যে মায়েরা, যে বাবারা সোনা ধারণ করছেন, ও তো কলি নিজের ভিতরে ভরিয়ে দিয়েছেন, সেই হয় না? স্বর্ণ অলংকার মায়েদের একটা বিশেষ চাওয়া পাওয়ার বস্তু। তাহলে কি কলি গাড়ে করে নিয়ে যে গলায় দিয়েছেন, কলি গলায় ঝুলাইছেন, কানে ঝুলাইছেন, এরকম হয়? এরও প্রথা দিয়েছে ঋষিরা। শ্রবণ করে যাবেন ঋষিদের চিন্তাধারা। কি স্বর্ণে কলি থাকে, এটা সত্য, কিন্তু স্বর্ণ ক্রয় করে পয়সার বিনিময় কিনে ধারণ করার আগে যদি ঠাকুরের পায়ে ছোঁয়াইয়ে ধারণ করেন, সেই স্বর্ণে কলি থাকে না। পরিষ্কার, সেই স্বর্ণে কলি থাকে না। অর্থ যেখানে দুধ ক্রীড়া, জুয়া খেলা হয়, এমনি এমনি কোন দেখি একটু চল দেখি তাস খেলি, কবে টাইম নেই। কিন্তু জঙ্গলের ভিতরে পাংখানায় কুলার নেই, কিছু নেই, গরমের দিন মানুষ ঘরে টিকতে পারে না, জঙ্গলের মধ্যে গাছতলায় বসে সারাদিন না খাইয়ে জুয়া খেলে মানুষ, পুলিশের ভয়। বিনিময় পয়সা, এই পয়সার মধ্যেও কলি থাকে। ঠাকুর দিলেন প্রথা, একেবারে পরিষ্কার বলে যাব কথা। কি সোনা ঠাকুরের পায়ে ছোঁয়ালে ধারণ করলে সেই সোনায় কলি থাকে না। আর আমার উপার্জিত যত অর্থ, তার থেকে কিঞ্চিত পরিমাণে যদি প্রত্যুষে উঠে ঠাকুরকে দান করি, সেই অর্থেও কলি থাকে না, সেই অর্থ পরমার্থ হয়ে যায়। এর জন্য ঠাকুর এসে ইষ্টবৃত্তির প্রথা দেখালেন আমাদের। পরিষ্কার, অর্থকে পরমার্থ করিবার লাগিয়া ইষ্টবৃত্তির প্রথা ঠাকুর দেখালেন আসিয়া। তুমি যদি যাও তারে ভুলিয়া, যদি যাও তারে ভুলিয়া, টাকা পর হয় তখন। টাকা পর মানে যে পর ওরে মারি ফেলা, তা কিন্তু না। কিছু কিছু কথা, কিছু কিছু শব্দের শাব্দিক অর্থ আমাদের অনেক সময় বুঝতে গিয়ে আমরা গুলিয়ে ফেলি। মহাপ্রভু গোদাবরীর তীরে রায় রামানন্দের সঙ্গে সাধ্য সাধন নির্ণয়ের তরে গিয়েছিল। আপনারা চৈতন্য চরিতামৃত পড়লে পরে তার ভিতরে পাবেন। ওখানে সাধ্য সাধন কি মহাপ্রভু প্রশ্ন করে, রায় রামানন্দ জবাব দেয়। প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয়, রায় কহে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে ইহ বাহ্য আগু কহার, রায়
তাই কহে কৃষ্ণ কর্মার্পণ এই সাধ্য সার, এইভাবে কইছে। তাহলে প্রভু বলছে ইহু বাহ্য। বাহ্য মানে কি বাদ? এখানে বাহ্য মানে বাদ না, শব্দের প্রত্যয় আর উপসর্গ এই দুটো বুঝতে হবে বাবা। মাঝখানের যে প্রধান শব্দ, এই শব্দের অর্থ পাল্টে যায়। আমি বোঝাতে চেষ্টা করছি। প্রত্যয় যেটা শব্দের পরে লাগায়, আর উপসর্গ যেটা শব্দের আগে লাগায়। যেমন ধান, ধয়াকারী ধান ও ধান। ধান মানে কি বুঝবেন? যে আমরা খেতে আবাদ করি, ওর ভিতরে একটা চাল থাকে, মেলাগুলি ধান একসাথে ভাঙানে পরে বাড়িতে এনে দিই, মায়েরা হাড়ির মধ্যে দেয়, রান্না হয়, তাতে ভাত হয়, তাই আমরা খাই। এই তো ধান মানে সত্যি সত্যি এই। তাহলে প্রধান শব্দটা হচ্ছে ধান। এইবার ধানের আগে যাকে উপসর্গ বলে, ওখানে যদি আপনি পরি লিখে দেন, পর ওই রস্যিকারে রি, তাহলে কি হলো? পরিধান। এখন ওই ধানের মধ্যে চাল নেই, দেখেন আছে আছে। এটা আক্ষরিক জ্ঞান বলছে, যে শিক্ষা আমরা স্কুলে পেয়ে থাকি। ধান ঠিক আছে ধানের জায়গায়, কিন্তু সামনে উপসর্গ যে পরি লিখে দিলাম, তখন হলো পরিধান, মানে বস্ত্র পরিধান করেছি, ওই ধানের মধ্যে চাল নেই। উপাধান, উপাদান মানে কি জানেন? বালিশ, যা মাথায় দিয়ে শুই। এখন আর ওই ধানের মধ্যে চাল নাই। এইবার প্রত্যয় ফাল্টান, উপসর্গ ছাড়িয়ে দেন, ধান ঠিক আছে। এইবার ধান ক্ষেত, ক্ষেত লিখে দেবেন। তাহলে ধানের ক্ষেত, যেখানে আমরা ধান লাগাই, তাহলে খালি একটা বলর জমি, 1 একর 2 একর 3 একর, ওই ধানের মধ্যে চাল নেই। কলকাতা একটা জায়গা আছে ধানতলা, ওর নাম ধানতলা, মানে একটা জায়গা বিশেষ, ওই ধানের মধ্যে চাল নেই। এই যে উপসর্গ আর প্রত্যয়, এইটা না বোঝা পর্যন্ত আমরা শব্দের সঠিক নির্ণয় নিতে পারবো না, আমরা কিন্তু গুলিয়ে ফেলবো। তাহলে কি? মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। এই মানুষকে আমার দাদু ভাই একটা গান গাইতো। আমার দাদু ভাই বিগত হয়েছে, স্বর্গীয় শ্রী জ্ঞানেন্দ্রনাথ হাজারী, পারুলকোট 3 নম্বর গ্রাম। মানুষের মতো মানুষ আছে, তারে সে না দায়। কি যেন শব্দটা ভুলে গেলাম। মানুষ কথা হলো যেটা, যত পারিস মানুষ ধর। এই মানুষটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। একে না ধরে যদি টাকা ধরতে যাও, টাকা কিন্তু ফাঁকা হয়ে যাবে। ওই টাকা তোমাকে শান্তি দিতে পারে না, সুখ দিতে পারে। সুখ আর শান্তি আকাশ পাতাল তফাৎ। আমরা দেখা হইলেই বলে ফেলি, দাদা সুখ শান্তিতে আছে? হ্যাঁ, সেই সুখ শান্তি মিশেই আসি। ও গড়ের দরে বলি ফেলাই, সুখ আর শান্তি বুঝি না। সুখ দেহের, শান্তি মনের। সুখ 50,000 টাকা দিয়ে আপনি পালং কিনতে পারেন, সুখ। ওর উপর 25,000 টাকার মোটা গদি কিনতে পারেন, সুখ। ঘরে এসি লাগাতে পারেন, সুখ। এত কিছুর ব্যবস্থার পরে সংসারে কলহতে ওই 50,000-এর পালঙে আপনার ঘুম আসছে না, বুঝলেন? ঘুমটা হচ্ছে শান্তির বিষয়, আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। সুখ কেনা যায়, শান্তি কেনা যায় না। শান্তি দিতে এসেছে ঠাকুর, শান্তির অধিকারী হতে বলেছে আমাদের, তাই আমাদেরকে হতে হবে। সমগ্র দিন ব্যাপী বহু আলোচনা শুনেছেন, বেশি কথাবার্তা বললে ডিমেই যাবে না। অত কথাবার্তা বলবার ইচ্ছাও নাই, আর বলবো না। যেটুকু না বললে হয় না, তাই যদি না বলি তাও হয় না, তাই না? যদি যাও তারে ভুলিয়া, যদি যাও তারে ভুলিয়া, টাকা পর হয় তখন। সৎসঙ্গ মিলন ক্ষেত্র বলি তোরে শোন, সৎসঙ্গ
মিলন ক্ষেত্র বলি তোরি শোন।